হতে পারে, হাসপাতালে হতে পারে, থানা, এবার এই কুয়েতের ভাষায় বলে মকফর, এই থানায় হতে পারে, অথবা ফিলিং স্টেশনে হতে পারে, যেটা হচ্ছে তেলের পাম্পে হতে পারে সেখানে, এবং মহল্লার রাস্তাঘাটে হতে পারে, এবং যে বিশ্ব রুটগুলো আছে, যেটা আপনাদেরকে আমি দেখাইছি, 40 নম্বর রুট আছে, 30 নম্বর রুট আছে, এরকম অনেক বড় বড় রুট আছে, সেই রুটের পাশে হতে পারে। এটা মূলত ক্লিনিং কোম্পানির কাজ। আর ক্লিনিং কোম্পানির কাজ হয়ে থাকে 8 ঘন্টা। সে 8 ঘন্টা আপনাকে ডিউটি করার জন্য দিবে কুয়েতি দিনারে 75 টাকা, যেটা বাংলাদেশি টাকা হয় 30,000 টাকা। আর এর জন্য আপনাকে যে জায়গায় আপনার ডিউটি হবে সেই জায়গায় ক্লিনিং কোম্পানি আপনাকে পৌঁছায় দিবে, আবার সেই জায়গা থেকে বাসা পর্যন্ত কোম্পানির গাড়ি দিয়ে আপনাকে যাতায়াত করতে হবে। আপনার কোনো এক্সট্রা কোনো টাকা সেখানে লাগবে না। কিন্তু আপনার কোম্পানি শুধু থাকার জায়গা দিবে, খাওয়ার জন্য আপনার এক্সট্রা, আপনার জন্য আপনি যেটা খাবেন সেটা আপনার ব্যবস্থা করতে হবে। খাওয়ার জন্য এক্সট্রা কোনো তারা কিছু দেয় না। এই 75 টাকা দিবে এবং আপনাকে থাকা দিবে। আপনার খাওয়াটা আপনি ব্যবস্থা করবেন। আপনি কয় বেলা খাবেন, কি খাবেন সেটা আপনার ব্যবস্থা করতে হবে। তো কুয়েতে থাকা খাওয়ার খরচ মূলত, থাকার খরচটাই বেশি, খাওয়ারও খরচ আছে। যে কুয়েতে মোটামুটি যদি একজনে মোটামুটি খাইতে যায়, কোনো রকম খায় বাঁচতে যায়, তাহলে কমপক্ষে 20 টাকা খরচ হবে। এরপর আরেকটা খরচ আছে, সেটা হচ্ছে মোবাইল খরচ। কুয়েতে মোবাইল খরচ মিনিমাম হচ্ছে মাসে 6 টাকা লাগে। তো 6 টাকা আর 20 টাকা 26 টাকা চলে যাবে, এখানে আপনার থাকবে হচ্ছে 49 টাকা। তো যদি 50 টাকা হয়, 4-5 মানে 20,000 টাকা আপনার থাকবে। আর হচ্ছে ক্লিনিং কোম্পানিতে আরেকটা সিস্টেম আছে, যে ডাবল ডিউটির একটা সিস্টেম আছে। তবে ডাবল ডিউটি করলে প্রথম যে আপনার যেটা মেন ডিউটি সেটা করলে 75 টাকা দেয়, কিন্তু পরবর্তী ডিউটির জন্য দেয় মাত্র 60 টাকা। তাহলে 75 টাকা আর 60 টাকা কত টাকা হয়? 135 টাকা। সো 135 টাকা 54,000 টাকা। তো 54,000 টাকার ভিতরে যদি আপনার 30 টাকা খরচ হয়ে যায় এক্সট্রা, তাহলে 12,000 টাকা চলে যায়। তাহলে থাকবে হচ্ছে 42,000 টাকা যদি আপনি ডাবল ডিউটি করেন। তো একটা জিনিস লক্ষ্য করেন, যদি ডাবল ডিউটি আপনি করেন তাহলে আপনার ডিউটি করতে হবে 16 ঘন্টা। 16 ঘন্টা একজাক্টলি আপনার স্পটে থাকতে হবে, মানে ডিউটি স্পটে থাকতে হবে। এছাড়া আপনার গাড়িতে যাতায়াত আছে, আপনার খাওয়া দাওয়া আছে, এর পাশাপাশি আপনার রান্না বান্না আছে, বাথরুম আছে, ঘুম আছে। তাহলে দেখেন, আপনি যদি 16 ঘন্টা ডিউটি করেন আর যাওয়া আসাতে যদি আর 2 ঘন্টা চলে যায়, তাহলে 18 ঘন্টা। আর 24 ঘন্টার ভিতরে বাকি থাকে হচ্ছে মাত্র 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে আপনি কি করতে পারবেন? ঘুমাবেন কখন, খাবেন কখন, বাথরুমে গোসল সবকিছু মিলে আপনি দেখেন, যদি যদি এটা কি সম্ভব কিনা আমি জানি না। যদি আপনি করতে পারেন তাহলে দেখেন, আপনি ক্লিনার কোম্পানি চুজ করতে পারেন, যেখানে আপনার 7.5, 8, 9 লাখ টাকা খরচ হয়ে যায়। তো ভেবে চিন্তে আসবেন, যারা কুয়েতে আসবেন ভেবে চিন্তে আসবেন।